হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম এইসব রাস্তাগুলি আমার গ্রামে খুব খারাপ ছিল, কিন্তু বর্তমানে কিছু ঘ্যাঁস দেওয়ার পরে রাস্তাগুলি মোটামুটি ঠিক আছে। ঢালাই না হলেও মোটামুটি এখন কাজ চলছে। আজকে রাত্রে চরম বৃষ্টি হয়েছে, তাই যাচ্ছি আমার চাষের জমি দেখতে। তার আগে দেখছি ক্যানেল পাড়ে যে রাস্তাটা আছে সেটা একবারে জলে ভর্তি হয়ে আছে, গাড়ি চালানো খুব অসুবিধায় হচ্ছে। তারপর কোনো রকমে পৌঁছে গেলাম আমার গ্রামের মাঠ। গিয়ে দেখছি তো প্রত্যেকটা জমি এখন জলের নিচেই আছে, এবং যারা নতুন ধান লাগিয়েছে ধানগুলো সব ডুবে গেছে। ধানের জমিতে জল না পেলেও অসুবিধা, আবার বেশি জল হয়ে গেলেও আবার অসুবিধা। দেখছি তো খুব অসুবিধার মধ্যেই আমাদের চাষবাস চলছে। তারপর কিছুক্ষণ পর দেখছি পাড়ার ছেলেগুলো চললো জমির মধ্যে মাছ ধরতে, কারণ সব জমি এখন ডুবে আছে। এই দেখুন কীরকম অবস্থা, দেখুন গ্রামে আমাদের। তারপর ক্যানেল পাড়ের রাস্তা হয়ে আমি আসছি, আরিসপা হেঁটে হেঁটে পার হবে। পাড়ার ছোট ছোট ছেলেগুলো দেখছি সব জায়গাতেই যেন মাছ ধরছে, যেখানে একটু জল বের হচ্ছে সেখানে। কারণ গত রাতে যে বৃষ্টিটা হয়েছে, আশা করি এই বর্ষাতে সব থেকে টপ বৃষ্টি সেদিনই হয়েছে। তারপর দেখছি একটা মসজিদ হয়েছে, মসজিদের পাড়েও প্রচণ্ডভাবে জল, সেখানে যাওয়াও অসুবিধা। এবং যেটা হাই স্কুলের পাশে যে মাদ্রাসাটা আছে তার রাস্তা একবারেই ডুবে গেছে। তারপর চলে আসলাম আমি পাঁচপাড়া কিটু ভাইয়ের দোকানে, একটু চিকেন নিতে হবে। তাই এসে দেখছি তো কিটু ভাই দাঁড়িয়ে আছে, সেখান থেকে নিয়ে নিলাম কিছু চিকেন এবং বাড়ির যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। জানতে পারলাম যে আমাদের ময়ূরাক্ষী নদীতেও অনেক জল এসছে, তাই ভাস্তর হয়ে গিয়ে দেখি প্রথমে ভাস্তরের মাঠটা পুরো ডুবে আছে, যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব জমি। তারপর পরে দেখছি আমাদের যে ময়ূরাক্ষী নদী এখন একবারে উত্তাল চলছে, কারণ তিলপাড়া ব্যারেজ থেকে অনেক জল ছেড়েছে এবং তিলপাড়া ব্যারেজের অবস্থাও খুব খারাপের মধ্যে। ঘোরাঘুরি করছি বন্ধুদের সঙ্গে। তারপর দেখছি রাস্তায় আসার সময় ভাস্তরে একটা টোটো বসে গেছে, এদের রাস্তা খুব খারাপ। তারপর বাহুবলীর মতো ঠেলে সেটাকে তুলেই দিলাম আমি এবং আমার বন্ধুগুলো মিলে।